আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। এখন একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেকেই জানেন আপনারা, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি। ড্রাগ এবং মেডিসিন কি? দুইটা জিনিস একই, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আপনার ভিন্ন নাম। কোনো একটা কেমিক্যাল যখন আপনি ডাক্তারের পরামর্শ, ডাক্তারের চিকিৎসা ছাড়া আপনার নিয়মে, আপনার ইচ্ছামতো আপনি ব্যবহার করলেন, তখন এটা বিষ অথবা ড্রাগ। আবার এই জিনিসটাই যখন আপনি ডাক্তারের পরামর্শে, ডাক্তারের চিকিৎসায়, ডাক্তারের প্রেসক্রিপশনে আপনি নির্দিষ্ট ডোজ, নির্দিষ্ট মাত্রা, নির্দিষ্ট কোর্স আপনি ব্যবহার করবেন, তখন এটা মেডিসিন। কাজেই আপনি আপনার টাকা দিয়ে দোকান থেকে কিনে, ফার্মেসি থেকে কিনে, আপনার টাকা দিয়েই কিনছেন। আপনি কি খাচ্ছেন? আপনি কি বিষ খাচ্ছেন, ড্রাগ খাচ্ছেন, নাকি মেডিসিন খাচ্ছেন? আপনি বের করুন এবং আপনি বুঝে নিন। কোনো ওষুধ আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া, নির্দিষ্ট ডোজ, নির্দিষ্ট মাত্রা, নির্দিষ্ট কোর্স ছাড়া যদি খান, তাহলে এটা বিষ অথবা ড্রাগ। আরেকজন চিকিৎসকের পরামর্শে যদি আপনি ওষুধ খান, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট মাত্রা, নির্দিষ্ট কোর্স, তখন এটা মেডিসিন হবে। নিজের ইচ্ছে মতো, নিজের নিয়মে কোনো কিছু খাইলেন ওষুধ, এটা মেডিসিন হবে না। এটা আপনার জন্য বিপদ হতে পারে, আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই সচেতন হন। ওষুধের ব্যাপারে কোনো দিন নিজেরে বড় মনে করবেন না, নিজেরে বেশি বুঝদার মনে করবেন না। যদি এরকম করেন, তাহলে নিজের ক্ষতি নিজেই করলেন। কারো কিছু করার নেই, কারো কিছু করার প্রয়োজনও নেই। কারণ আমরা বাঙালি একটু বেশি বুঝি। কথাটা মনে আসলো তাই বললাম, কেউ মনে কষ্ট নেবেন না। আমরা অনেকেই দেখি যে কাস্টমার এসে অনেক ওষুধ সম্পর্কে আমাদেরকে বোঝায়। ওষুধ সম্পর্কে বোঝায়, আচ্ছা ভালো কথা, আমরা বুঝে নিই। তর্ক করলে সমস্যা, তখন আর আপনার দোকানে আসবে না, বলবে যে পণ্ডিতি করে। ঔষধ, আপনি কোনো কেমিক্যাল, আমার দোকানে যত ওষুধ দেখেন, যত ঔষধ দেখবেন, এগুলা সব কিন্তু ড্রাগ, এগুলা বিষ। এগুলা যখন একজন চিকিৎসক আপনার রোগ অনুযায়ী আপনাকে প্রেসক্রিপশনে লিখবেন, নির্দিষ্ট একটা মাত্রা, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময় পর্যন্ত, তখন এটা আপনার জন্য ঔষধ, মেডিসিন। আপনি নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট মাত্রা, নির্দিষ্ট সময় পর্যন্ত না মেনে আপনার প্রয়োজনে ইচ্ছামতো ব্যবহার করলেন অনিয়মে, তখন এটা আপনার জন্য বিষও হতে পারে, এবং এটাই ড্রাগ। তো সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।